আর আপনারা দেখছেন হাম্মাসর যুদ্ধ হলে ইসরায়েলি মহিলাদের সাথে কি ব্যবহার করলো। এক যুদ্ধার কথা মহিলায় কইরা যখন যাওয়ার সময় মহিলা এদের ব্যবহারে আনন্দিত হইয়া হ্যান্ডশিপ করতে চাইলা, তখন হাম্মাসর এক যুদ্ধায় হাত তাকি রুমাল বাইর করিয়া মাঝখানো রুমাল দিয়া ওই মহিলার সাথে হ্যান্ডশিপ করিয়া দেখাইলো যে আমি এক যুবক, আমি কোনো যুবতীর গায়ে হাত লাগাতে পারি না। কইন আল্লাহু আকবার। ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক ইয়াওমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ ফরমাইন, দুনিয়ার মানুষে কি এই অপেক্ষা করে যে আসমান থেকে ফেরেশতারা অবতরণ করিয়া ইয়া তারারে বুঝাইতো যে আমরা আল্লাহ দেখিয়ে আইছি, তোমরা মানো আর নাই মরবাই। এই স্বীকৃতি দিত ওখান তারা অপেক্ষা করেননি, অথবা আল্লাহ তাদের সামনে আইয়া হইতা আমি আল্লাহ, ও তারা মানতো, ওখান অপেক্ষা করেননি। আল্লাহ প্রশ্ন করডা, অথবা কিয়ামতের বড় বড় নিদর্শন সমূহ প্রকাশিত হয়ে যেত, ওখান তারা চারনি। তিন প্রশ্ন করছেন আল্লাহ। এর বাদে জবাব দিতরা ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিক, হে নবী আপনার প্রতিপালকের কিছু নিদর্শন সমূহ যখন প্রকাশিত হবে। কোন কোন নিদর্শন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে এই হাদিস উল্লেখ করছেন। ইমাম মুহিউদ্দিন নববী এর ব্যাখ্যার মধ্যে লেখরা 6টা লক্ষণ যখন প্রকাশিত হইব কিয়ামতের লক্ষণ, তখন না খেউরর তওবা কবুল হইব, না খেউরর ইমান কবুল হইব, না কোনো মুসলমানের নতুন আমল কবুল হইব। কোনো মুসলমানের আগে না করা আমল নতুনভাবে কবুল হইতো নাই। এর লাগি ভাই হল নমাজের কথা আমরা এখন খাওয়ার, হারাম খাম বাদ দিতাম এখন চাওয়ার, অন্যর প্রতি কুদৃষ্টি দিতাম না এখন ডাকাওয়ার, আল্লাহরে খুশ করতাম এখন ডাকাওয়ার। যখন বড় কোনো নিদর্শন আই যাব তখন আপনি আল্লাহ খুশ করাত লাগিয়াও পারতা নাই, ইমান আনলেও পারতা নাই, নমাজও লাগলেও কবুল হইতো নাই। তখন নতুন আমল ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ যদি আরম্ভ করিও দেন তবুও কবুল হইতো নাই। আল্লাহর কালাম, নবীর সহিহ হাদিস। এর লাগে আমার জওয়ান দুস্থকলরে খয়ার, আমার বুজুর্গানে দিন ও আজিজানে মিল্লত রে খয়ার, মা বই নকলরে খয়ার, পর্দা হিজাব নমাজ খিবত তাকি বাসা হারাম তাকি বাসা ইতাও এখন এখন যখন কিয়ামতর ডঙ্কা বাজি যাইব, দাজ্জাল আই যাইব, দোকান অর্থাৎ মারাত্মক এক দুমা বাইর হইব সারা দুনিয়া ব্যাপিয়া, এইটা যখন প্রকাশিত হই যাইব, যখন দাব্বাতুল আরজ নামক এক জানোয়ার মাটি ফালিয়া বারইব, এটা যখন আই যাইব, ওরকম সূর্য যখন পশ্চিম দিক তাকি উদয় হই যাইব, আল্লাহর কসম আর দুনিয়ার কোনো মানুষের ইমান আনলে আল্লাহ সেই ইমান গসিতা নাই। কোরআনে না করেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোনো মানুষের ইমানে আর তার কোনো ফায়দা দিবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবল, যে ইতিপূর্বে ইমান আনে নাই, আও অথবা কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যে তার ইমান আনার পরে কোনো আমল করে নাই, এমন কোনো মানুষের আমল ও গ্রহণযোগ্য হবে না, ইমান ও গ্রহণযোগ্য হবে না। তো আমার ভাইয়েরা, আমাদের এক লিমিটেড পিরিয়ড দেওয়া হয়েছে, এই পিরিয়ডের ভিতরে আমল করতে হইব, বাদে আর আমল করা থাকলে হইতো না। হাদিস শরীফের মধ্যে আর মানুষের তওবা ততক্ষণ কবুল হয় মা লাম ইউগারগির, যতক্ষণ না মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়। মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে গেলে পরে আর কেউর তওবা কবুল হয় না। আর তওবা করিয়া কিতা করতায়, মৌত সামনে আই গেছে, আজরাইল সামনে আওয়ার নিদর্শন প্রকাশিত হই গেছে, জন্নত কিংবা জাহান্নামের নাজারা অকল হওয়া আরম্ভ হই গেছে, আর ইমান কবুল হইতো নাই। তখন প্রত্যেক মানুষে তওবা করে, প্রত্যেক মানুষে ইমান আনে, প্রত্যেক মানুষে স্বীকার করে ইসলামও হক, আল্লাহ মাবুদ একজন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কিন্তু তার এই ইমান কবুল হয় না, সেই ইমান কবুল হয় না। গতিকে বুঝুন না জানি আনলিমিটেড ইবাদত না ভাই, আমরা ইবাদত লিমিটেড, সুখ শান্তি আনলিমিটেড। কইন সুবহানাল্লাহ, জোরে কইন সুবহানাল্লাহ। জওয়ান ভাই হল না সুবহানাল্লাহ। অভ্যাস করো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার, নিজের শক্তি আল্লাহর রাস্তাত ব্যয় করার,
আল্লাহর দিনের জন্য নিজের শক্তি জবান কণ্ঠরে ইউজ করার অভ্যাস করি আমরা, হইন ইনশাআল্লাহ। কি যেন এক চেপটামি, এক অবহেলা, এক গাফলত, বেখবরির ঘুমে আমরা ঘুমন্ত হয়ে গেছি। দিন মিটলেও বুঝি না, ইজ্জত গেলেও বুঝবাই না। কি আমরা অবস্থা হইল রে ভাই হলার বুজুর্গ হল। शायर अल्लाह के कोई तरफ बहाइम के और उनके हाल है यकसा कि जिस हाल में है उसी में है शायदा, न जिल्लत से नफरत न इज्जत का आरमा, न दोज़ख से तरसा न जन्नत के खाहा। কি হইল মুসলমানের অবস্থা? না জিল্লতি আর বঞ্চনা বেইজ্জতিরে ডরায়, না ইজ্জত আর সম্মানের আকাঙ্ক্ষা করে। বাহাইম কে আর উনকে হাল হ্যাঁ একসা, পশু আর তাদের অবস্থা যেন সমান হয়ে গেল। পশু সন্তান জন্ম দেয় কিনা হই না আপনারা? জীবজন্তুর গরো সন্তান বাচ্চা হয় না নি? তো মানুষেও খালি চায় সংসার চলতো আর ভাত খাওয়া দাওয়া করতো আর জীবিত থাকতো। তার যে জিন্দগির মকসদ, তারে বানানেওয়ালার উদ্দেশ্য কি, এইটাই উপলব্ধি করতে চায় না। ও শাইরে হইন बहाइम के और उनके हाल है यकसा कि जिस हाल में है उसी में है शायदा। পশু আর তাদের অবস্থা যেন সমান সমান হয়ে গেল। যে অবস্থা আছে অভাবেও থাকতে চায়, বদলাই তো চায় না, হারাম বাদ দিত চায় না, গুনাহ বাদ দিত চায় না, বাদ দিয়া তাকওয়া আর ইমানের ফতো আইয়া নিজের জিন্দগিরে বদলাইয়া জন্নতের অধিবাসী হইতো চায় না। এরপরে শায়রে কইন পস্তি কা अगर कोई हद से गुजर ना देखे, इस्लाम का गिर कर पेर ना उबर ना देखे। যদি অবনতি, অধঃপতন আর অবক্ষয়ের শেষ সীমাটা কেউ দেখতে চায়, এই ইসলাম আর মুসলমানের দিকে দেখুক না। যেমনে মুসলমান নিচে দিয়ে গেল খেলাফতে বনি আব্বাসের পরে, আর মাথা কেন উঠাইতে পারে না? সালাহুদ্দিন আইয়ুবী আলাইহির রাহমায় বাইতুল মুকদ্দাস আজাদ হোসলাইটা মুসলমানদের এক সময়কার কিবলা। এইদিকে মুখ করিয়া আল্লাহ নবীও নামাজ পড়ছে। ইনগে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আছে দুনিয়ার এমন কোন মসজিদ যেন এক রাকাতে 25,000? আজ তো আমরা পীর ফকির আউলিয়া দরবেশের জিয়ারত যাই, জীবনে কি কোনোদিন মনে হয় না মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস খানোর জিয়ারত করতাম? যেন তাকে আল্লাহ নবী মেরাজও গিয়েছিলেন, এবং যে মসজিদে হাজার হাজার আম্বিয়া কেরামর ইমামতি করেছিলেন আকায়ে নামদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই হলার বুজুর্গ হল, সেই প্রেরণা যেন আজ আপনাকে লগিয়া আইজ এই ঘুমন্ত না। আপনারা এটা করলে আমি তো ওয়াজ করতাম পারতাম না। আমি তো কেসেট এখন মুখস্থ করিয়া আইছি না কেন যে আপনারা যেটাও করবার আমি খালি হইয়া যাইব, ইলা তো নাই। আমি তো আপনারা চেহারা দেখিয়া কোরআন হাদিস থেকে মাথা লাগবে। ও যে মাঝে মাঝে আমার বাই হলে মোবাইল দৌড়া আর জোরে জোরে মাতিত্রা বেয়াদবি ওর গান বুঝলাও না যে ইনো কোরআন হাদিস আলোচনা হয়। ইনো আমার আলোচনা বড় হয়ে গেলে আমার সারা জিন্দগির নেক আমল বরবাদ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আমরা সামান্যতম সাবধান হইয়ান না, এটা বালা নাই। আমার কোনো ইজ্জত নাই, আমার কি আইসে গেছে, আমি এক সাধারণ মুসলমান আপনার মতন। মগর খোতা এগেন কোরআন হাদিস এবং শরীয়ত সম্মত, এই খোতার বড় দাম আছে। এই খোতা লগে বেয়াদবি হয়, জিন্দগির আমল অনুত হইয়া দিবা গিয়া। কোরআন শরীফ খুলিয়া চাইন জানি এখান আল্লাহ হইছেন। যাই হোক, নিজরে সংযত করক। আইসি আমরা ইনতাই কিছু লইয়া যাইতাম, খালি কতক্ষণ শুনিয়াও বাড়িতে গিয়ে ঘুমাই দিতাম, এর লাগে আইসিন হইন না। এটা তো হইল কোরআন তেলাওয়াত, কেউ করলে শুনিয়া গেলেও সব। আপনি তেলাওয়াত শুনিয়া যদি বাড়িতে যাইতে বাক্কা সব লইয়া দিবা, মগর ওয়াজ শুনিয়া গিয়া কোনটা লইয়া যাই না তে কিতা পাইবা আমি তো বুঝিয়ান না। দিনের মহফিল আমরা দিন শিখবার লাগি বইছি, ইমানি জজবা পয়দা করবার লাগি বইছি, প্রেরণা অন্তর জাগাইবার লাগি বইছি, ঠিক না নি ভাই? আল্লাহ সেই তৌফিক দেখা হয় না, আমিন। মাহফিলের আদব রক্ষা করার তৌফিক দেখা বলেন আমিন। তো বনি উমাইয়া বনি আব্বাসের পরে যেমনে মুসলমানের পতন ঘটলো, আর সর্বশেষ উসমানী অটোনমাস কাউন্সিল যেটার হয়, অটোমান সাম্রাজ্য কাউন্সিল নাই, অটোমান সাম্রাজ্য উসমানী হুকুমতর পতনের পরেও বাইতুল মুকদ্দাস দখল করলো ইহুদিরা। আর আজ পর্যন্ত মুসলমানদের নামাজ পড়তে স্বাধীনভাবে দেয় না। কখনো জুমার দিন হামলা করে, কখনো সবে বরাত সবে কদরও হামলা করে, কখনো দরিয়া শহ মানুষ বন্দী লইয়া যায়। 6,000-এর উপরে ফিলিস্তিনি বর্তমানে বন্দী আছেন ইসরায়েলের হাতে। এরা লোকে কি অকথ্য নির্যাতন করে দুনিয়ায় দেখের। এরার হাত পিছে দি বান্ধিয়া
এই পরিমাণ বেত্রাঘাত দেহত করে শরীরের উপরে তাদের প্রস্রাব ছিটায় বন্দী হলোর উপরে, যেটা দুনিয়ার যে কোনো কানুনরে লঙ্ঘন করে। তারা পাগলা কুকুর লেলাইয়া দেয়, সাপ জেলখানাত লেলাইয়া দিয়া সাপ দিয়ে খাটার, এরপরে মহিলা হলরে দর্শন করবার হুমকি দেয় এই জালিম ইসরায়েলি হল। আর আপনারা দেখছেন হাম্মাসর যুদ্ধ হলে ইসরায়েলি মহিলাদের সাথে কি ব্যবহার করলো। এক যুদ্ধার কথা মহিলায় কইরা, যখন যাওয়ার সময় মহিলা এদের ব্যবহারে আনন্দিত হইয়া হ্যান্ডশিপ করতে চাইলা, তখন হাম্মাসর এক যুদ্ধায় হাত তাকি রুমাল বাইর করিয়া মাঝখানো রুমাল দিয়া ওই মহিলার সাথে হ্যান্ডশিপ করিয়া দেখাইলো যে আমি এক যুবক, আমি কোনো যুবতীর গায়ে হাত লাগাতে পারি না। কইন আল্লাহু আকবার। মুসলমান জওয়ান হল নবীর সেই সুন্নতরে আমরা শক্ত হাতে ধরি। হয়তো বোমা 2-4টা খেরোর উপরে পড়তেও পারে, পড়ছে, কিন্তু ইমান জমিনও ডঙ্কা বাজাইয়া মাথা ছাড়া দিয়া উঠবো, ইসলামের শান বুলন্দ হইব, দুনিয়ায় বুঝবো ইসলামী আদর্শ কার নাম। প্রমাণিত হইল তোমরা ইহুদির বাচ্চাই, এর লাগি তোমরা নিরীহ বন্দীদের উপরে প্রস্রাব ছিটারায়, কুকুর লেলাইয়া দেরায়, দর্শনের হুমকি দেরায়। এই হলো তোমাদের ব্যবহার, আর এই হলো এদের ব্যবহার, যে হাজার হাজার টনের বোমা উপরে পড়তেছে, এরপরেও খাদ্যদের ঔষধদের সাধ্য অনুযায়ী সেবা যত্ন করে। দুনিয়ার মিডিয়া যেখান হইল আমরা দেখলাম, ঠিক কিনি ভাই? জবাব দেন, ঠিক কিনা? এই হলো মুসলমানি, আর ওইটা তোমাদের ইহুদিজম। দুস্থ হল আর বুজুর্গ হল খোয়াত আসলাম, সেই উসমানী হুকুমতের ধ্বংসের পরে এই মসজিদটাকে ক্ষমতা গেল গিয়া। আজ আমরা গাফলতর গুমো, অন্তত দোয়া করি আমরা এক স্বাধীন রাষ্ট্রর শান্তিপ্রিয় মানুষ। আমার দেশে তার অবস্থান ক্লিয়ার করিয়ে দিলাইছে, আমার দেশে কইছে আমরা জালিমখলোর লোকে নাই, আমরা মানুষের স্বাধীনতা ছিন্নকারী যারা তাদের লোকে নাই, এর লগে আমরাও সম্পূর্ণ একমত। আমাদের দেশে যেটা প্রকাশ করছে এটা আমাদেরই মত, আলহামদুলিল্লাহ। হইন আলহামদুলিল্লাহ। আমরা মানুষ হিসাবে পাবলিকে দোয়া করা উচিত, আর দোয়াটাও যদি করেন না তো ইমান খানো রাখতে আপনি চিন্তা করেন। যেন কইতেছিলাম যে আজ যে আমরা মুরেদি গেলাম আর উঠি না, ও সাইরে কইতরা মানে না কবি কে মদহায় হর জজর কে বাদ দরিয়া কা হামারা গির করনা উবর না দেখে। ডাউন ওর শেষ সীমা দেখতে হইলে মুসলমানের দিকে দেখো, যেমনে মুসলমান মুরেদি গেল আর উপরে দিয়ে উঠতে চায় না। সমুদ্রে ঢেউ আয়, একবার উপরে দিয়ে উঠে, একবার নিচে দিলাম আবার উঠে। মুসলমানের যেন বিশ্বাস হারাই দিল যে আমরা নিচে দিয়ে যাই আর গেছি, কিন্তু আবার তো উঠতাম পারবো, খেনে উঠবার চিন্তা করে না। शायरी बता होता किसी ने ये बकरात से जाके पूछा कि मरज तेरे नज़दीक मुहलिक है क्या क्या। तान এই কবিতা সাহিত্য, এই কবিতা গ্রন্থর শুরুর মধ্যে আল্লামা আলতাফ হোসেন হালি আলাইহির রহমায় এই শের আনিয়া মুসলমান যুব সমাজে জাগ্রত করতে চাইছে, মুসলিম জাতিরে জাগ্রত করডা যে ঘুমন্তই জাতি উঠো, মাথা উঠাও, কামিয়াবি আর সফলতা তোমার অপেক্ষায়। আমি এই শেরটার অনুবাদ করিয়া মূল জায়গায় যাই মুগিয়া ইনশাআল্লাহ। शायरे कौन किसी ने ये बकरात से जाके पूछा कि मरज तेरे नज़दीक मुहलिक है क्या क्या। बकरात नामक एक विश्वविख्यात दार्शनिक रे गিয়া কেউ জিজ্ঞাসা করলো আল্লাহ রাব্বুল আলামিনে এমন কোন কোন রোগ ব্যাধি দুনিয়াতে দিয়েছেন যেগুলায় মানুষকে সমূলে ধ্বংস করে, বিনষ্ট করে, শেষ করে। कहा दुख जहां में नहीं कोई ऐसा कि जिसकी दवा हकने की हो न पैदा। সেই দার্শনিক হাকিমে জবাব দিলা না, দুনিয়াতে এমন কোনো কষ্ট নেই যেটার প্রতিষেধক আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। मगर वो मरज जिसको आसा समझे कहे जो तबीब उसको हिजिया समझे। তবে হ্যাঁ, ওই ব্যাধি, ওই ব্যারাম, ওই রোগ যেটা মানুষ একবারে সহজ মনে করে আর এই রোগ সারবার লাগি ডাক্তারে যে পরামর্শ দেয় ইটারে অযথা ভাবে। লক্ষ্য করুক এই রোগ কোন রোগ। দুনিয়ার সব ব্যাধির দাওয়াই আছে, কিন্তু এমন এক ব্যাধি
যেটা হলো এটার কোনো দাওয়াই নাই, কি যে রুগিয়ে মনে করে এটা আদনা তুচ্ছ, আর ডাক্তারের পরামর্শ করে প্রত্যাখ্যান অবজ্ঞা। दवा और सबबिया अलामत गर उनको सुझाए तो तशखीस में सो निकाले खताए। যদি এই ব্যায়ামের কারণ প্রতিকার তারে বোঝানো হয়, তখন সে ডাক্তারের ভুল বাইর করে যে তুমি বুঝছো না, তুমি ফোগা, তুমি মৌলবী, তুমি এক গুইয়া, তুমি আর কিতা বুঝবে আমাদের অধিকার, স্বাধীনতা, ফ্যাশন, ডিজাইন, আধুনিকতা, সভ্যতা, এই ব্যাপারে তোমার কি জ্ঞান আছে? ও শায়রে হইতরা তাই বিশিষ্ট চিন্তাবিদ আসলাম। सबबिया अलामत गर उनको सुझाए तो तशखीस में सो निकाले खताए। এইটা যেটা হইলাম লক্ষণ আদি যদি রোগর হওয়া হয় তখন ডাক্তারের নির্বাচনের মধ্যে তারা ভুলবার করে। এরপরে दवा और परहेज से जी चुराए यही रफ्ता रफ्ता मरज को बढ़ाए। ঔষধ সেবন করে না, আর যা থেকে বিরত থাকবার, বাঁচিয়ে থাকবার কথা কওয়া হয়েছে এইগুলারেও পাত্তা দেয় না। এই যে রোগী, সেই রোগ সবচেয়ে ভয়ানক, মারাত্মক, ক্ষতিকারক, ধ্বংসাত্মক। এইটার কোনো দাওয়াই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেন নাই। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাই? এখন আমরা রেখোয়া হইছে ইমান আনিয়া তাকওয়ার পথ ধরো, হারাম জিন্দেগি তাকে বিদায় দেও, হক আর সত্য আর ন্যায়ের পথ ধরো, তোমারা তো আল্লাহ রাজত্ব আর সাম্রাজ্য ফিরাইয়া দিব। কিন্তু আমরা হারাম পথ ধরি, ড্রাগসও লিপ্ত হয়ে যাই, নাজাইজও লিপ্ত হয়ে যাই, বিবাহ বাদ দিয়া অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি, বিবাহ না করিয়া পরর বেটি বাগ্নের ইজ্জত নষ্ট করার চক্রান্ত করি, ভালোবাসার লুপ দিয়া, টুপ দিয়া এরারে বিশ্বাসঘাতকতা করিয়া ইজ্জত নষ্ট করতাম চাই। তো আমরা ধরছি মন্দ পথ, যেটা আল্লাহর বাতানো পথের উল্টা। তাইলে আমরা সফলতা কেমনে আইব? অতএব আমরা যদি এই পথ বাদ দেই না, আমাদের ধ্বংস অনিবার্য। যেটা দেওয়া হয়েছে প্রেসক্রিপশন, এটা বা আল্লাহ কইতরা এই পথ ধরিলাও, লা ফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আলাইহিম, আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলিয়া দিমু। আর আমরা এই পথ বাদ দিয়া আসমানি ফয়সালা ভাইমুনি পক্ষে পাইতাম না। যাই হোক, তো ভাই হল এই ভূমিকা তো এত আলোচনা হয়ে গেল, আর বেশ দীর্ঘ করতাম মনে হয়। আপনারা অনেকক্ষণ থাকি বয়ান শুনিয়া আইতরা। আমি কয়েক হায়াত তিলাওয়াত করছি, অগুন্তর বাংলা অনুবাদ করিয়া বুঝাইয়া দিয়া দেখছি এত বয়ান হইছে, আমি আর এখন দীর্ঘ সূত্রিতা করলে আপনার আর বিরক্তি আইব। ও কোরআনে করিমর নাজিআত সূরার কয়েক আয়াত তিলাওয়াত করছি, অগুন্তর বাংলা করিয়া সংক্ষিপ্তভাবে বুঝাইয়া দিয়া ইনশাআল্লাহ কথা শেষ করিলাইমু। আর কয়বার আমরা এখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেনি গরম পানি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে মজিদও আমরা লাগি সবচেয়ে বড় প্রেসক্রিপশন। এখানেও যখন হওয়া হয়েছে ধ্বংসাত্মক, ওগুলোও বাস্তব ধ্বংসাত্মক। এখানেও যখন হওয়া হয়েছে লাভদায়ক, উন্নতি দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত, ও পথেও আমরা আগ্রহিতাম পারবো। দুনিয়ার কোনো জোট ঝামেলা আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আর এই পথ বাদ দিলাইলে কোনো নেতা এ জান বাঁচাইতেও পারবে না নিশ্চিত। হাদিস শরীফ আর নবীজি ফরমাইতরা, যদি দুনিয়ার সব মানুষ কেন লোকে জিন্নাত আইয়া এখন হয়ে যায়, আর তোমার কোনো ক্ষতি করতে চায়, আর এই ক্ষতি নসিবর থাকে না, আল্লাহর মনসা হয় না, লা ইয়াযুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহুল্লাহ, আল্লাহর লিখিত লিপিবদ্ধ হুকুম ব্যতীত এক চুল পরিমাণ তোমার ক্ষতি সাধন কেউ করতে পারবে না। আর ওই নিস্তামাউ ওয়ালা ইয়ানফাউকা বিশাইইন, সারা দুনিয়া এখন ওই আপনার কোনো লাভ করতে চায়, আল্লাহর মনসা সেই পক্ষে না হয়,
সকলের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হইব, কোনো লাভ আপনার সাধন হইতো না। এখন তার বিশ্বাস আছে নি আমরা? তাহলে আল্লাহর পথ ধরা লাগবে। তো কোরআনে করিম তাকে আমরা জিন্দগির পথ খুঁজি ভাই হল। আর আমরা সব সফলতার মরকজ হইল আমরা মসজিদ। মসজিদটা কি আমরা সফলতা আরম্ভ হয়েছে আপনারা জানেন? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত না কোনো আইন আদালত আলাদা ছিল, না কোনো ট্রেজারি আসলো প্রথম দিকে মদিনার জিন্দগি, না কোনো অফিস চেম্বার ছিল। এই মসজিদও আসলো সব কিছুর মরকজ। মাসাইলও অনো, আমালও অনো, ফায়সালা বিচার আদালতও অনো, দিন শিকাও অনো, শিকানিও ও জায়গাতে, যুদ্ধের ফায়সালা ওখানে হইতো, কোন জায়গাত সেনাবাহিনী ফাটানি হইত। সুতরাং মসজিদ কেন্দ্রিক দিন গড়িয়া উঠছে। মুসলমান মসজিদের দিকে আমরা দাবিত হইতাম। আগেকার যুগে এক সময় আসলো দূর দূরান্ত তাহা মসজিদও মানুষ যাইতা, মানুষের সেই জজবা এবং টাইমও আসলো। আজ আপনারা বুধবাইতরা আমরা কতটা অলসতার পড়ছি। অন্যদিকে সময়ের ব্যস্ততা মানুষের বাড়ি গেছে। সময়ের লোকে পাল্লা দিয়া অন্তত নামাজের সুযোগ সুবিধা মুসলমানে কর্তা, যাতে প্রত্যেকজন মুসলমান নামাজি হইতে পারে। এর লাগে আলহামদুলিল্লাহ আপনারা পাড়ার ভিতরে ইটানগর যাইন, নাগাল্যান্ড যাইন, মিজোরাম যাইন, যেন যাইবা প্রত্যন্ত অঞ্চল এখন জমি কিনা বেচা নিষিদ্ধ, এরপরেও দেখা যায় মুসলমানে মসজিদ বানাইয়া সেই জায়গাতে রাখছেন। আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত এটা মুসলমানের খবর আল্লাহর রহমতর জড়িয়ে বর্ষাইতে থাকবো। এটা আমরা দোয়া করি এই তো মুসলমানের লাগে যাইন না একবারে নাহার লাগান। ইটানগর অরুণাচল প্রদেশ পাহাড়ি রাজ্য, খ্রিস্টান রাজ্য, কিন্তু বিশাল আকারের রেখে মসজিদ হইবা মুসলমানে বানাইয়া রাখছে। এর লাগে আমার বাহবাই হল দুনিয়া মসজিদর যে জাল বিস্তার করা হয়েছে, এগুলারে নিয়ামত দরিয়া রাখন জানি, এগুলারে অক্ষুণ্ণ রাখন জানি, দরিয়া রাখবার চেষ্টা করেন জানি, ওখান থেকেও আমরা সফলতা মসজিদের মধ্যে আমাদের সফলতা নিহিত। সেই জায়গা তাকে কামিয়াবি ফায়সালা লইয়া হওয়া লাগবে। তো কোরআনে করিমু আমরার মূল, আমি এই জায়গা থেকে আয়াত তিলাওয়াত করছি সূরা নাজিআত। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতা যে আনতুম আশাদ্দু খালকা, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে বানানো কি আমার জন্য অধিক কঠিন? বা বানানোর দিক দিয়ে, সৃষ্টির দিক দিয়ে তোমরার বডি বানানো কঠিন না আসমান বানানো কঠিন? আমি সামা না আসমান? আসমান ভাই সাইন চাই, এই বিশাল আকাশ আল্লাহ বানাইয়া রাখছে বিগাইরি আমাদিন তারাও নাহা, কোথাও খুঁজে খুঁজে সন্ধান করে একটা কুটি ফাইতা নাই, কোনো ফাটল নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। এই বিশাল আকাশে আল্লাহ রাখি দিছে শূন্য খাড়া। কত যে দূরে রাখছে, দুনিয়ার মানুষে বিজ্ঞান লইয়া, জান লইয়া, রকেট লইয়া আসমান পাইছেই না, হইয়া উঠছে যে আসমান না আয়ু। অথচ আসমান থাকতেই হবে। আসমান আছে, কোরআনের ঘোষণা, আমাদের ঈমান ও বিশ্বাস আসমান আছে, কইনা আলহামদুলিল্লাহ। সেই আসমানের দিকে দেখাইয়া আল্লাহ আমরা বুঝাইতা আনতুম আশাদ্দু খালকা, হে রক্ত মাংস দেহ গুস্তের তৈরি মানুষ, তোমারে বানানো কঠিন না আসমান বানানো কঠিন? নিশ্চয় মানবাই যে আসমান বানানোও কঠিন, ঠিক কিনা হইন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন রাফা সামকাহা ফাসাওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশকে সুউচ্চ করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। এত উচ্চে আসমান যে দুনিয়ার রকেট, যান, শব্দ তাকে আরো দ্রুত চলতে পারে এমন বিমান লইয়া গিয়াও আসমানের সন্ধান মানুষে পাইছে না। এই ধরনের 7 আসমান আমি বানাইছি। ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, দেখো যাই চোখ ফিরাইয়া কোথাও কোনো ত্রুটি পাও। সুম্মার জিল বাসার এগাইন ইউসি, আবার তুমি দেখো কাররাতায় দ্বিতীয়বার চাও, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া, তোমার চোখ লজ্জিত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আল্লাহর বানানো এই সুবিশাল আকাশ আর বিশ্বজগতে কোথাও কোনো ত্রুটি কখনো দেখতে পাবে না। সুবহানাল্লাহ হইন। সে আসমান দেখাই আল্লাহ হইন ওখান বানানি কঠিন না তোমরারে বানানি কঠিন? নিশ্চয় তোমার চাইতে আসমান বানানি কঠিন। আমি আল্লাহ আসমানকে বুলন্দ করছি, সুবিন্যস্ত করছি। এরপরে আসমানের সামান্য বয়ান দিত্রা আমার আল্লাহ ও আগতাশা লাইলাহা ও আখরাজা দুহাহা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে রাতের অন্ধকার তৈরি করেন। ও আখরাজা দুহাহা,
আবার এ থেকে দিনের রোশনি আলোরে আল্লাহ বাহির করেন। আসমানের নিচে একবার হয় রাত, আরো একবার হয় দিন। গোটা পৃথিবীতেই নিয়ম প্রচলিত রয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, এরপরে আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। আল্লাহ প্রথমে বানাইছেন আসমান, তারপরে জমিন, তারপরে জমিনটা বিছাইছেন। জমিন প্রথমে আল্লাহ বানাইছেন, এরপরে আসমান বানাইছেন, তারপরে জমিন বিছাইছেন। বিছানি কেন আরেক কথা আল্লাহ ফরমাইতরা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। দাহাহা মানে কোনো জিনিস বিছানো সুন্দরভাবে। গোটা দুনিয়াতে আপনি জেনেও জানতে পার সমতল পৃথিবী, যদিও পৃথিবী গোলাকার, কিন্তু আপনি কোথাও গিয়ে গোলাকৃতি দেখতে নাই, আপনি দেখবা বিছানো এই পৃথিবী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আসমানের কথা তো হইলা, আসমানের নিচেও দিন এবং রাত দুইটাও আমি করি। জমিনটা কি কিতা করি? আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। এই জমিন থেকে আমি আল্লাহ মাআহা পানি বের করি, ওয়া মারআহা আর চারা গাছ বাহির করি। পানির দ্বারা তোমরা বাঁচো। এমন কোনো খাদ্য ওয়ার্ল্ড আসেনি মানুষের তৈরি যেটা পানি ছাড়া হয়? আসেনি? কই না আপনারা? কোনো খাদ্য নাই। কাজে পানিতে আমাদের খাদ্য। মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়িন। আল্লাহ প্রত্যেক জীবিত বস্তু পানি থেকে বার করা হয়। প্রত্যেক বস্তুর জন্ম আবার পানির দ্বারা। তো আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, এই জমিন বানাইছি, এর থেকে পানি বার করছি, আর চারা গাছ, গাছের দ্বারা কি হয়? ফল ফসল তো উৎপন্ন হই, তোমাদের পশুদের খাদ্য। আজ তো আমরা গাড়ি ঘোড়া বেশ, এক যুগ ছিল গাড়ি ঘোড়া নাই, সব নির্ভরশীল ছিল পশুর উপরে, উট, গরু, বলদ, মহিষের উপরে। ও আল্লাহ ফরমাইন, মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, তোমাদের প্রয়োজনে উপভোগের জন্য এবং তোমাদের পশু জীবজন্তুদের উপভোগের জন্য আমি পানি এবং চারা গাছ বাহির করছি। এতখান হওয়ার উদ্দেশ্য হইল মক্কার মুসলমান যারা, তারা হইতো সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ফরমাইতরা, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষের কি মত এটা যে হে আমি তারে বানাইলাম তরল পদার্থটা কি, এখন আইয়া ঝগড়া করে আমার নবীর লগে, কয় ও জরাবা লানা মাসালা, আমার নবীর সামনে আইয়া দৃষ্টান্ত দে। অনাসিয়া খালকা, তার সৃষ্টিটা ভুলে যায়। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, একটা হাড় দেখাইয়া কয়, কে আমাদের এইভাবে পুরাতন হাড্ডি গুড্ডি হওয়ার পরে আবার জিন্দা করব? ঘটনা আসলে আস বিন ওয়াইল নামক মক্কার এক মুসলমানে নবীজির সামনে পুরানো হাড় এগুয়া নিয়া ওলা চিপকা দিল, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হইল নবী, এই হাড় যেভাবে পুরাতন হওয়ার হই গেছে, আমরা এইভাবে পুরাতন হইয়া মরার পরে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাইমু, আবার আপনার আল্লাহ আমরা কিলা চিন্তা করবা? দৃষ্টান্ত দেরাইয়া নবীজির সামনে আল্লাহ লগে লগে আসমান তাকে জবাব দিতরা, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আইয়া যুক্তি দের আমার নবীরে আর হাড্ডি দেখাইয়া, খরখে চিন্তা করব। কুল, আ নবী কইয়া দেও তারে, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, তোমাকে জীবিত করবেন, তাকে জীবিত করবেন আমার সেই রব যিনি প্রথমে তাকে সৃষ্টি করেছিলেন। আরে তোর অস্তিত্বই তো ছিল না একদিন, আমি যখন তখন তোরে তৈরি করতে পারছি, এখন তুই মরে যাওয়ার পরে আবার পুনরায় তোরে জীবিত করতাম পারতাম না? কি এখন তোর যখন ছিলে না বানাইতাম পারছি, এখন মরছ জিন্দা করতাম পারতাম না? এটা কোন বিবেক? তো তারা আসমান জমিন তো চিনতো, আল্লাহ হয়তো দেখ এই আকাশ বানাইছি বিশাল, ইখান যখন বানাইতাম পারলাম, ইখান তো তোরে বানালে তাকে কঠিন, তোরে এখানে আবার বানাইতাম পারতাম না। বুঝা গেছে রে ভাই? এতটুকুন তোরা কালামুল্লাহ আল্লাহ কোরআন শরীফের ফয়েজ বরকত দেও আমরা রাখই না, আমিন। এবার সংক্ষেপে শেষ করে যাই, বাজু রইছে। এর বাদে আমার আল্লাহ ফরমাইন এতখান বুঝাইয়া, তারপরে ফরমাইন ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, অতএব যখন মহাসংকটের দিন কিয়ামত এসে উপস্থিত হবে। ও আইলমুল মাত, আসমান দেখাইয়া আল্লাহ যুক্তি দিতরা, আসমানের নিচে দিন রাত বানাইছেন, জমিন দেখাইয়া ফরমাইতরা পানি এবং চারা বাহির করছি তোমাদের জন্য, পশুদের জন্য, সাজানো গুছানো সুন্দরে সজ্জিত এই পৃথিবীতে দিছি কি এমনিতেই?
আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছ তোমাদের আমি এমনিতেই বেকার বেহুদা কোনো উদ্দেশ্যবিহীন তোমাদের তৈরি করেছি? এত সুন্দর দেহ, এত সুন্দর কাঠামো, তোমার মাথা কোন জায়গায়, চোখ দুটা কোন জায়গায়, নাকটি কোথায়, হাত কোথায়, পা কোথায়, প্রস্রাবের রাস্তা কোথায়, এই যে সুবিন্যস্ত সুনিপুণ সুন্দর দেহ দিয়ে তোমারে উদ্দেশ্যবিহীনভাবে বানাইছি, ওটাও কি তুমি ভাবো না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আল্লাহর দিকে ফেরত একদিন যাবে না? অন্য আয়াতে আল্লাহ জিজ্ঞাসা করছে। এই জায়গাতে ফরমাইতরা ফাইজা জাতিত তাম্মাতুল কুবরা, যখন সেই মহা সংকটে সে উপস্থিত হবে। তাম্মাতুল কুবরার মানা, মুজাহিদ আর দহাক এবং মুজাহিদ দুই প্রখ্যাত মুফাসসির ইবনে আব্বাসের শাগির্দ দহাক আলাইহির রাহমা তান তফসিরের মধ্যে লিখতেছেন, তান ব্যাখ্যা তার যে এটা দি মুরাদ ইসরাফিলের দ্বিতীয়বারের ফুৎকার। আর বাকি মুফাসসিরিনে কেরামে ফরমাইন এর অর্থ হলো যখন দুজকীয় লরে দুজকের ফিরিস্তার আত হ্যান্ড ওভার করা হইব, মালিক হইল তার নাম, সেই মহা সংকট যখন উপস্থিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেই দিন সমস্ত মানুষে স্মরণ করবে যা সে করেছিল পৃথিবীতে। সেদিন কিচ্ছু বলা হবে না, কেউ ফাউরিবে না, মন থেকে ছুটবে না, বিস্মৃত হবে না, সব মনে পড়ব। গাছের পাশে দাঁড়াইয়া, কালবাডো বুইয়া বুইয়া, স্কুল থেকে যাওয়ার পথে কিংবা আওয়ার পথে, একাকী বা বন্ধু বান্ধবের সাথে বসিয়া, মোবাইল দিয়া হোক বা অন্যভাবে হোক, কোথায় কোনজনে কি কাম করছিলাম, কোন কথা হইছিলাম, কোন জিনিস দেখছিলাম, সব একে একে আইয়া মনে পড়ব আমার ভাইয়েরা। আল্লাহ ফরমাইতে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, ওই দিন স্মরণ করবে প্রতিটি মানুষ মা সাআ, যেসব কাজ সে করেছিল। কাজে একা একা বইয়া টুর দিয়া আল্লাহ 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 বলা হয়েছিল না, শুধু দুনিয়ার দান্দা ফিকির আর চিন্তা করা হয়েছিল, সব মনে পড়ব। নমাজ কেমন ছাড়া হয়েছিল, মামার বাড়িত গিয়া নমাজ নাই, ফুফুতো বোনের বিয়ার দিন নমাজ নাই, খালাতো বোনের বিয়ার দিন নমাজ নাই, আনন্দ উৎসব মেলার দিন যাওয়া নমাজ ছাড়া, আরো কত গুণা প্রস্রাব করিয়া পাক পাকি যে গিয়ে অর্জন না করা, একে একে সব আইয়া মনে পড়ব। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর অন্যদিকে দর্শকদের জন্য জাহান্নামকে এনে উপস্থিত করা হবে। মুফাসসিরিনে কেরামে ফরমাইন দুজকের উপরে যে পর্দা ডালিয়া রাখা আছে, মানুষে দেখতে পায় না, এই পর্দা সরানো হবে। সমস্ত মানুষ যারা কিয়ামতের ময়দানে থাকবো, সবে নেককার বদকার, অলিয়া উলিয়া গুনাহগার, প্রত্যেকটা মানুষে তার চামড়ার এই দুটি চক্ষু দিয়া আল্লাহর দুজখরে অবলোকন করব, দেখব। এক সময় আইব আম্বিয়া কেরাম, আমরা নবীজি বাদে বাকিগুলো কইবা ইয়া রব্বি লা আসআলুকা ইয়াউমা আন গায়রি, ও আল্লাহ তোমার কাছে আইজ আমি খেউরের কথা চাই আর না, নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে ক্ষমা করো, মাফ দেও, আমারে বাঁচাও। সেই মুহূর্তটা কত ভয়াবহ হইব আন্দাজ করো। আল্লাহ তোরা ইঙ্গিত দিত্রা কোরআন শরীফ, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, ওই দিনের ভয়াবহতায় একটা শিশু যুবককে বৃদ্ধে পরিণত করে ছাড়বে, জওয়ান হুয়া বুড়া বনবো, এই দিন খুব টেনশনে। আল্লাহ হইতরা এই টেনশন কত মারাত্মক হইব আপনারা বুঝক কোয়া। আমার ভাই এখন এটা আমার মন গড়া কোনো কথাও নাই, আবেগিক কোনো বক্তব্য নাই, আমি আল্লাহর কালাম তাকে যেখান সামনে আর আপনারা সামনে তুলিয়া ধরিয়ার। আল্লাহ এই কথাগুলোর হাকিকত উপলব্ধি করবার আমার এবং আমরা প্রত্যেকের তৌফিক এনায়েত ফরমাক কোয়া। এটা তো লেখা আছে, আল্লাহর খোয়া আছে। যদি এই দ্বার আমরা দাঁড়ি না, এই কথাগুলা শুনি না, বুঝি না, তবুও একদিন মরমু আমরা, মৌত আইব, জীবন শেষ হইব, মহাবিপদ হরম। যদি জীবন শেষ হওয়ার আগে আগে এই কথাগুলা একটু সাবধান হই, তোরা সতর্ক হই, জিন্দেগি তোরা বদলাইতে আমরা কামিয়া বইমু, ঠিক কিনা কোন চাই জোরে হইন। এর লাগিও আলোচনা আল্লাহ আমরা দিলের মধ্যে এই কথাগুলা উতারিয়া দেখা হই না, আমিন। এর বাদে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুজখ যখন সামনে আনা হইব, দুজখে তার অগ্নি শিখা, অগ্নিময় লেলিহান জিব্বা বাহির করব, এইভাবে বোঝা যাইব যেন কিয়ামতের ময়দানের সমস্ত মানুষরে
গ্রাস করিয়া নিলেও বুধয় তার পেটের ক্ষুধা মিটবে না। আল্লাহ জিকাইব ও দুজক তোমার পেট ভরেছে কি? ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, আল্লাহ জিকাইব ও দুজক পেট ভরছে নি? ওয়া তাকুলু, আর দুজকে কইব হাল মিন মাজিদ, আল্লাহ তাহলে আরো দেন, আমার ওয়াদা পূরণ করই। মনে হইব কিয়ামতের ময়দানর নেককার বদকার উলিয়া উলিয়া সহ সারা মানুষ দিলাইলে বুধয় দুজখর পেট ভরবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই অবস্থা দুজখে দেখা দেবে। এরপরে এই কাণ্ডে আল্লাহ তান ঠান্ডা করবা। কিন্তু আমার বাই হল আমরা তো আমল করিয়া বাঁচা লাগবে না। ও আল্লাহ তান দুই দল বন্দার কথা কইতরা অতি সংক্ষেপে আমি খুব কম সময়ের ভিতরে সংক্ষিপ্ত এই দুইটা দলের আলোচনা করিলি। আর দুই দল হই যাবা ও আল্লাহ কইতরা। এক দল ফা আম্মা মান তাগা, অতএব যে আল্লাহর হুকমের বিরুদ্ধাচরণ করেছে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা অগ্রাধিকার দিয়েছে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, দুজক হবে তার ঠিকানা। বাস দুজকীয় হলোর ফর্মুলা আমরা পাইলেছি। যে দরারে সরা জ্ঞান করছে ইকানো কিভাবে আনন্দ করা যায়, কিভাবে সুখ পাওয়া যায়, দৌলত বাড়ানো যায়, মজা লওয়া যায়, এনজয়মেন্ট করা যায়, শুধু এইটাই ভাবছে, আখিরাতের কোনো চিন্তাও করছে না। যার কারণে গুনাহ থাকিও বাঁচিছে না, আকুণ্ঠ গুনাহ জিমজ্জিত রইছে, তওবাও করছে না, আলিম উলামার দ্বারও লইছে না, নিজের জিন্দগি বদলাইছে না, বস তাদের ঠিকানা হবে দুজখ। আর এরপরে আল্লাহ তার নেক বন্ধা হলোর কথা কইতরা। এটা আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি। কোরআনে করিম যেন দুজখর বয়ান দেন, লোকে বেহেশতর বয়ান দেন, যেন বদকারের মাতইন তখন তার নেককার বন্ধা হলোর কথাও হয়। এর লাগি লগে লগে ফরমাইতরা ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তবে হ্যাঁ যারা আল্লাহর সামনে দাঁড়ানোরে ভয় করে। কিতা দাঁড়ানো? যে জবাব দেওয়া লাগবো জিন্দগির, খামর, আমলর, জওয়ানির। ও নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের আত্মাকে দেহকে কামনা হইতে বিরত রাখে, আটকাইয়া রাখে। একদিকে আল্লাহর সামনে জবাব কিরা দিব ওখান মনে হয়, আর অন্যদিকে গুনার পথ তাকে নিজরে আটকায়। আটকানি লাগবো ভাই, খামো লাগা লাগবো। আলে দুজখর বয়ান শুনিয়া ব্যস্ত রুয়ামা দিল আনিয়া আলিমুল আমার ওয়াজ খান বরা করিয়াও যদি নিজরে খামো লাগাই না, অর্থাৎ দুজখ হইতে বিরত তাহার কাজে আপনি আমি লাগি না, তাইলে হইতো নাই, লাগা লাগবো। তখন আল্লাহ ফরমাইন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার ওই সমস্ত বন্দাদের ঠিকানা হবে জান্নাত। কইন সুবহানাল্লাহ। দুই কথা হইয়ার মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ সারহান্দি রহমতুল্লাহ আলাইহি, তান মুর্শিদুল্লাহ বাহাউদ্দিন নকশবন্দি, বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, এটা তখন হইব যখন মানুষে তার প্রবৃত্তি আর নফসর চাহাতর বস্তুগুলা পরিত্যাগ করা আরম্ভ করব। মানুষে তার চাহাতরে যখন কুরবান আরম্ভ করব, তখন আল্লাহর লগে তার নিকট সম্পর্ক গড়িয়া উঠব। কইন সুবহানাল্লাহ। এর লাগি বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর বিখ্যাত ওলি কইতরা যে একদিন আমার মনে আইসলো মিঠা শরবত খাইতাম। কইলাম রে নফস, তুই না আমার কাছে মিঠা শরবতর ডিমান্ড করছ, এর শাস্তি স্বরূপ কইতরা আমি 1 বছর কোনো মিষ্ট বস্তু মুখও দিছি না। কইছি নফস তোমারে শাসাইতাম। লাভ কি তো হইছে? দেখতে তারাও আমরা লেখান 2 আর 2 পাওয়ার 10 আঙ্গুল আতো আর 10 আঙ্গুল পাওয়ার ছিল, কিন্তু তারার জবান আল্লাহ ইলা পাওয়ার দিছিল। সুলতান ইব্রাহিম ইবনে আদহাম বালাখি রহমতুল্লাহ আলাইহি মক্কার মুকাররমার নিকটবর্তী এক পাহাড়ে দাঁড়াইয়া কইতরা যে আল্লাহর কিছু বান্দা এমন আসই, এরা যদি কোনো পাহাড় দে জায়গা তাকে ডুলবার কথা কইতে লগে লগে পাহাড় ডুলি যাইবে। আল্লাহর অলির জুবান দিয়ে ওখান বার হইছে, লগে লগে বুধবাইন পাহাড়ে কম্পন আরম্ভ করে দিছে। আল্লাহু আকবার। লগে লগে তাইন হইতেছই নো পাহাড় তোমারে বলতেছি না, তুমি থামো, আমি অলি অগলোর ঘটনা হইয়া। জমানোর পাওয়ার বুধবাইছি নি ভাই? দেখতে আমরা লাখান মানুষ, তারা পাওয়ার কতখানি অভিযোগ কি দিয়ে হাসিল হইছে ও ওখানে দিয়া যে নফসরে মাটিয়া জুরি করিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া আল্লাহর গুলামি নিযুক্ত করছই। এর লাগে আল্লাহ কায়নাত তারার দখলে আনিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। এর লাগে অলিও হল দেখতে আপনার আমার লাখান আটিলে ঘুমাইলে চললেও এটা আপনার আমার লাখান নাই। এরার পাওয়ার আধ্যাত্মিক ক্যাপাসিটি আল্লাহ বহুত বহুত গুণ বাড়াইয়া দিছে। এই যে জাতীয় মানুষ আমরার মধ্যেও গড়িয়া উঠবা। আসমান তাকে অলি হইয়া আখতা লামতা নাই 5 গাম ময়দানো বলে আও এলাকার মানুষ আইয়া অলি নে হোক ওলা কেউ আইবেন হইন না ভাই? হো হেন ফাতারে চাইত্রা বুঝরা নাকি তা কইয়ার ভাই?
অলি হল হেলিকপ্টারে নামই না, মানুষের মধ্যে মানুষ অলি হলর দ্বার লইয়া মেহনত করি অলি হই। ঠিক আছে নি কথা? ও সামান্য আলোচনা আপনার মতো পেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা খোয়া হুনা থাকি বেশি আমল করবার, দিন বুঝবার, দিনের ধারণা অন্তর ফয়দা করবার, দিনের চেতনা এবং জজবা রাখবার তৌফিক দেখা হয় না। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ যালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহি দারিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈ ফি জামিআল আনাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল বারারাতিল কিরাম। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার খাতাকার, তোমার খয়েক বিকারি এখানে হইছি। আল্লাহ, আমরা বিকার জুলিরে তোমার মাগফিরত দি ভর্তি করি দাও, তোমার মোহব্বত আর মারিফত দি ভর্তি করিয়া দাও, তোমার খৌফ ও খাশিয়ত আতা ফরমাও, তোমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সচ্চা ইশক আমরারে নসিব ফরমাও, আমরার জাহিরি বাতিনি সমস্ত বিমার দি শিফা আতা ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, নেকি আর ইবাদত আর তোমার গোলামের প্রতি আমরা জজবার প্রেরণা পয়দা করিয়া দেও। আল্লাহ, তোমার নাফরমানির প্রতি আমরা নফরত পয়দা করিয়া দেও। আল্লাহ, দুনিয়া থেকে জুলম ও সিতম অত্যাচার উৎপীড়নকে দূর করিয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, জমিন চয়ন ও সুকুনের ফয়সালা খান্তা ফরমাও। ইমান ও ইসলামর দাওয়াত জমিন আম করি দেও। আল্লাহ, কুরআনে করিমের ফয়েজ আর বরকাত দিয়া গোটা দুনিয়ারে মুনাওয়ারার মুতাবাররক করি দেখো ইয়া আল্লাহ। আর এই মুবারক খামো আমরারে, আমরার আওলাদ ও নসল ও খানদান ও শাগিরদান রে ব্যবহার করো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আকরামাল আকরামিন, আমরার तमाम মুশকিলাত রে আপনি হল করিয়া দেও, আমরার तमाम পরেশানি আপনি দূর করি দেও। এই এলাকার হক আপনি খায়র বরকাত আর ফয়সালা ফরমাও। বড় মেহনত করি আমার ভাই ইনতে জলসার আয়োজন করছেন, দুনিয়া আখিরাতর বেশুমার কামিয়াবি দি তারারে আর আমরারে মালামাল ফরমাও। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহাম।